আমার প্রিয় সন্তান, আমি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। এই বার্তাটিকে উপেক্ষা করার বা মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করো না। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমার ইচ্ছা। এই বার্তাটি গ্রহণ করা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার ভবিষ্যৎ খুবই বিশেষ হতে চলেছে। তুমি যা ভেবেছ তা ভবিষ্যতে সত্য হবে। তোমাকে একটি সুন্দর এবং নতুন ভবিষ্যতের কল্পনা করতে হবে। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে প্রতিটি লিখো। তোমাকে মহাদেবজির শক্তিতে বিশ্বাস রাখতে হবে এবং নিজের সমস্যা নিজেই সমাধান করার ক্ষমতায় বিশ্বাস রাখতে হবে। আমার প্রিয় ভক্ত, তুমি বেশিরভাগ পরিস্থিতিতে ভয় পাও না, এবং সেই কারণেই যখনই তুমি কঠিন পরিস্থিতিতে পড়ো তখন নিজেকে বের করে আন। তুমি কি এটা বুঝতে পারো? তোমার ভেতরেও তোমার মহাদেবজির একটি অংশ আছে যে তোমাকে দেখে, শোনে এবং বোঝে। মনে রেখো, কোন সুখ বা দুঃখ স্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী। সুখে তোমার মহাদেবজিকে ভুলে যেও না এবং দুঃখে তোমার বিশ্বাস রাখো। 111 লিখো এবং বলো, আমার মহাদেবজির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই সময়ও কেটে যাবে এবং সবকিছু ভালো হয়ে যাবে। যদি তুমি মানসিক চাপ থেকে মুক্তি চাও তাহলে ওম নমঃ শিবায় লিখে লিখো। আমি শান্তি চাই আমার প্রিয় সন্তান। তুমি যেখানেই থাকো না কেন, সেই স্থানটি ঐশ্বরিক শক্তির শক্তিতে পরিপূর্ণ। তোমার ঘর ঐশ্বরিক আলোয় আলোকিত এবং সেখানকার পরিবেশ অত্যন্ত ইতিবাচক। এই শক্তি গ্রহণ করো এবং তোমার জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করো। আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনে প্রয়োগ করো এবং ঐশ্বরিক ও পবিত্র শক্তির সাথে সংযোগ স্থাপন করো। মহাদেবজি তোমাকে একটি মাধ্যমে নিশ্চিতকরণ পাঠাচ্ছেন যে তোমার সাথে আরও অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। কোনো কিছুর জন্য চিন্তা করো না, তুমি আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে। মহাদেবজি তোমাকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য আশীর্বাদ পাঠাবেন। তিনি সর্বদা তোমার কাছে আছেন। তুমি যে জিনিসটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তা অবিলম্বে ঘটতে চলেছে এবং বিশ্বাস বা বিশ্বাস থাকা ব্যক্তি এবং প্রকৃতির উপর নির্ভর করে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে মন্তব্যে ওম নমঃ শিবায় লিখো এবং আমার ভাগ্যবান নম্বর 108 টাইপ করো এবং তোমার সমস্যাগুলি উল্লেখ করো যাতে মহাদেবজি তোমার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করতে পারেন। মহাদেবজি বলছেন যে তুমি তোমার সামনে আশীর্বাদ দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে কেন এই সব প্রয়োজনীয়। মহাদেবজি তোমাকে বলছেন যে আজ রাতে তুমি নতুন জায়গা দখল করার সুযোগ পাবে। তোমার মাঝে নতুন ভূমি তোমার স্বাস্থ্যের জন্য নতুন নিরাময় দান করবে। এটা এমন কিছু করবে যা তুমি কখনো দেখোনি। প্রতিটি নতুন সকাল আসার আলো। হয়তো এই দিনটির জন্য আমি প্রার্থনা করছিলাম। আমার প্রিয়, প্রতিটি সূর্যোদয় একটি নতুন শুরুর সুযোগ এবং সম্ভবত এই দিনটিই হবে যখন সবকিছু বদলে যাবে। মহাদেবজি বলেন, আগামী দিনে তুমি আনন্দে লাফিয়ে উঠবে কারণ করুণা এবং অলৌকিক ঘটনা তোমার জন্য নতুন স্বাভাবিক হয়ে উঠেছে। মহাদেবজি বলেন, যদি কেউ তোমাকে না বলে যে তুমি সুন্দর, তোমাকে ভালোবাসা যায়। তোমার প্রয়োজন তুমি যতটা ভাবো তার চেয়েও শক্তিশালী। মহাদেবজি বলেন, আগের মতো কিছুই নেই এবং সবকিছুই বোঝা যাবে। জি কেন এমন হলো যা তোমাকে উজ্জ্বল করে তুলতে পারে এবং অন্যদের বলতে পারে যে এটি মহাদেবজি থেকে জ্বর। মহাদেবী বলেন, প্রস্তুত হও, আমি তোমাকে অবাক করে দিতে যাচ্ছি। আমি ইতিমধ্যেই মানুষের ইচ্ছা মেনে নিয়েছি। আমি ইতিমধ্যেই আরোগ্য, স্বাধীনতা এবং পদোন্নতির পরিকল্পনা করেছি। হঠাৎ করে কোথায় ঘটতে চলেছে যখন তুমি এটা আসতে দেখতে পেতে না। তোমার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে। অতীতে যা বোঝা যেত না এখন তা তোমার কাছে বোধগম্য হবে। আমার বাচ্চা, তুমি যেদিকে যাওয়ার কথা ভাবছ ভবিষ্যতে তা অন্ধকার মনে হতে পারে, কিন্তু ঈশ্বর তোমাকে বের করে আনবেন। আজ রাতে যখন তুমি ঘুমাবে তখন তোমার বিবেক আবেগের ঢেউয়ে উঠতে বেশি সময় লাগবে না। যেখানে এটি তোমাকে ভবিষ্যতে ভালো করার সংকেত দেয় এবং যা তোমাকে খুব বড় সমস্যায় ফেলতে পারে। তাই ছবির ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে তুমি এটি এড়াতে পারো। ভিডিওর শেষে মহাদেবজির তোমার জন্য বিশেষ কিছু আছে। মহাদেবজির কথায় আছে যে এমন একজন আছে যে তোমাকে ধ্বংস করতে চায় এবং সে চায় যে তুমি এবং তোমার পরিবার সুখী না হও। তোমার উচিত প্রতিটি সমস্যার সাথে লড়াই করা যাতে তুমি এগিয়ে যেতে না পারো।
আমার বাচ্চা, এটা সত্য। যদি সে তোমার পথে বাধা সৃষ্টি করে, তাহলে তুমি সত্যিই ধ্বংস হয়ে যাবে। তুমি যাবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমার বাচ্চা, একবার সেই ব্যক্তি তোমার সাথে চলে গেলে যার কারণে তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে। তোমার সামনে সমস্যার বন্যা এসে পড়ে, যা থেকে মুক্তি পেতে তুমি খুব পরিশ্রম করেছ। আমার প্রিয় বাচ্চা, সেই ভুলটি আবার করো না। না হলে এবার তোমাকে সামলানো খুব কঠিন হবে। যখনই কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার ফলাফল খুবই ধ্বংসাত্মক। মহাদেবজি বলেন যে প্রতিটি সফল ব্যক্তিকে দেখে অনেক ঈর্ষান্বিত মানুষ জন্মায়, কিন্তু সাফল্যের পিছনে কতটা কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা লুকিয়ে থাকে তা কেউ অনুমান করতে পারে না। আর মহাদেবজি বলেন, খারাপ কাজ করো, কম করে সবকিছু অর্জন করো এবং অন্যদের প্রতি ঈর্ষান্বিত হয়ে কিছুই পাও না। ভালো কাজের ফলাফল সবসময় ভালো সময়। যদি তোমার অন্যদের প্রতি ঈর্ষার অনুভূতি থাকে এবং অন্যদের সুখে বাধা সৃষ্টি করে, তাহলে তুমি কখনই খুশি হবে না। পরে তুমি আরো বেশি সমস্যার সম্মুখীন হবে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে মহাদেবজি এর প্রতিটি সর্বশেষ আপডেট তোমার কাছে সহজেই পৌঁছাতে পারে এবং তুমি তোমার জীবনে চলমান সমস্যাগুলি এড়াতে পারো, কারণ মহাদেবজি প্রতিদিন তোমার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন। মহাদেবজি আপনার এবং আপনার জীবনে তিনি যা করার জন্য প্রস্তুত হচ্ছেন, তার মধ্যে আসা প্রতিটি বাধা দূর করার জন্য প্রস্তুত হচ্ছেন। আপনি হঠাৎ করে প্রচুর সুযোগ এবং আশীর্বাদ পাঠাতে চলেছেন, যা আপনার পথের বাধা দূর করবে। যোগ্য পদোন্নতি, নিরাময়, অনুগ্রহ, ধারণা, চুক্তি এবং সৃজনশীলতা আকৃষ্ট হতে চলেছে। মহাদেবজি সেই জিনিসটি ছেড়ে দিতে চলেছেন, যার অধিকার আপনার ইতিমধ্যেই রয়েছে। আপনাকে এর পিছনে যেতে হবে না, এটি নিজেই আপনার কাছে আসবে। মহাদেবজি বলেন, চিন্তা করো না, হতাশ হও না। ঈশ্বর আপনার জন্য যা করবেন তা ভালো হবে। তিনি আপনার জন্য ভালো কিছু বেছে নিয়েছেন। আপনি যা পেতে যাচ্ছেন তার অর্ধেক। এটি এমন কিছু যা আপনার সমস্ত পরিস্থিতিতে কার্যকর হবে। মহাদেবজি আপনাকে একটি মাধ্যমে নিশ্চিতকরণ পাঠাচ্ছেন যে আপনি এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। কোনো কিছুর জন্য চাপ দেবেন না। আপনি আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন। মহাদেবজি আপনাকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য আশীর্বাদ পাঠাতে চলেছেন। তিনি সর্বদা আপনার কাছে আছেন। আপনি যে জিনিসটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তা অবিলম্বে ঘটতে চলেছে এবং বিশ্বাস ব্যক্তির চিন্তাভাবনা এবং স্বভাবের উপর নির্ভর করে। তোমার জীবনের এই সময়টা তোমার ধৈর্য, ভালোবাসা এবং নিষ্ঠার পরীক্ষা। এটা গ্রহণ করো এবং তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো। আমার প্রিয় সন্তানরা, তোমার চিন্তাভাবনা এবং তুমি আমাকে গর্বিত করে তোলে। কিন্তু আমি দেখতে পাই যে অনেক সময় তুমি সেই অনুভূতি এবং চিন্তাভাবনায় জড়িয়ে পড়ো যা কেবল ক্ষণিকের আনন্দ এবং আসক্তির ফল। কারো বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হওয়া এবং তাকে অধিকার করার আকাঙ্ক্ষা ভালোবাসা নয়। এটা মনের আকাঙ্ক্ষার বিক্ষেপ। মনে রেখো, এই শরীর কেবল কঠিন মানসিকতার একটি কাঠামো এবং এর সৌন্দর্য ক্ষণস্থায়ী। যখন এই শরীর বৃদ্ধ হয়ে যায় তখন কেউ এটিকে গুরুত্ব দেয় না। সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের মূল্য সর্বদা অভ্যন্তরীণ গুণাবলীর মধ্যে নিহিত থাকে। যে আত্মাকে সম্মান করে কেবল সেই সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে। তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি অন্যদের থেকে আলাদা, তুমি বিশেষ। কিন্তু অনেক সময় তুমি এই পার্থক্যকে নিজের দুর্বলতা মনে করো এবং নিজেকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করো। এই তুলনা তোমার ভেতরে নেতিবাচকতা এবং ভয়ের জন্ম দেয়। তুমি এগিয়ে যেতে পারো না, এই চিন্তা তোমাকে থামিয়ে দেয়। কিন্তু আমার সন্তান, এখনই তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং জাগ্রত করার সময়। তোমাকে তোমার ভেতরে ইতিবাচক ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। তোমাকে সচেতনভাবে নিজের সম্পর্কে ভালো কথা বলতে হবে। তোমাকে নিজের ভেতরে আত্মবিশ্বাস এবং সাহস সঞ্চার করতে হবে। ঠিক যেমন একটি রেডিও সঠিক ফ্রিকোয়েন্সিতে সঠিক সঙ্গীত বাজায়, তেমনি তোমাকে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলিকে সেই ফ্রিকোয়েন্সিতে আনতে হবে যা তোমাকে অগ্রগতি এবং বিকাশের দিকে নিয়ে যায়। এই ফ্রিকোয়েন্সি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে একজন সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সহজ নয়। তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যা তোমাকে প্রতিটি অসুবিধা এবং বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে।
তোমাকে তোমার জীবনের মহান কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। তোমাকে কেবল তোমার চিন্তাভাবনাকে সঠিক দিকে মনোনিবেশ করতে হবে। তোমার চিন্তাভাবনা এবং তোমার শক্তিকে ইতিবাচকতায় নিক্ষেপ করতে হবে। তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং জেনে রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমার জীবন কেবল তোমার নয়, এটি একটি মহান উদ্দেশ্যের অংশ। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের প্রতিটি বস্তু, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি পরিস্থিতি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে তৈরি। সঙ্গীত শোনার জন্য যেমন সঠিক ফ্রিকোয়েন্সিতে সুর করা প্রয়োজন, তেমনি তোমার জীবনে ভালোবাসা, সম্পদ এবং অগ্রগতি আকর্ষণ করার জন্য তোমার আত্মা এবং চিন্তাভাবনাকে সঠিক ফ্রিকোয়েন্সিতে আনতে হবে। এই ফ্রিকোয়েন্সি কেবল ইতিবাচক চিন্তাভাবনা এবং ক্ষমতায়নকারী বাক্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। তোমাকে প্রতিদিন নিজের সাথে ভালো বাক্য বলতে হবে। এই বাক্যগুলি সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, করুণা এবং দয়ায় পূর্ণ হওয়া উচিত। তুমি যে চিন্তাভাবনা এবং বাক্য নিজের মধ্যে স্থাপন করো, তোমার জীবনেও সেই একই শক্তি প্রকাশ পাবে। আমার সন্তান, তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার শক্তিকে মহাবিশ্বের দেবত্বের সাথে সংযুক্ত করতে হবে। তোমার হৃদয়ে এই বিশ্বাস তৈরি করো যে তোমার অসীম শক্তি আছে। প্রতিদিন সকালে নিজেকে বলো যে আমি শক্তিশালী। আমার সাথে ঈশ্বরের ঐশ্বরিক শক্তি আছে। আমি পৃথিবীর প্রতিটি কাজ করতে পারি। আমার নিজের জন্য কোনো সমর্থনের প্রয়োজন নেই। যা কিছুর অভাব আছে, মহাবিশ্ব তা পূরণ করবে। এই বাক্যগুলি তোমার জীবনে একটি নতুন শক্তি সঞ্চার করবে। তুমি যখন এই চিন্তাগুলি পুনরাবৃত্তি করতে থাকো, তখন তোমার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হবে। এই শক্তি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং প্রতিটি পরিস্থিতি জয় করতে সাহায্য করবে। তোমার হৃদয়ে তোমার সাহস এবং আত্মবিশ্বাসকে স্থান দিতে হবে, ভয় এবং নেতিবাচকতাকে নয়। সংকল্প করো যে তুমি কেবল তোমার ঈশ্বর প্রদত্ত শক্তিতে বিশ্বাস করবে। যখনই তুমি তোমার মা, তোমার ঈশ্বরের কাছে কিছু চাইবে, তুমি তা সমানত পাবে। মনে রেখো আমার সন্তান, তোমার দৃঢ় সংকল্প এবং তোমার ইচ্ছাশক্তি দিয়ে প্রকৃতি এবং মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে শুরু করবে। এটি একটি নতুন দিক, একটি নতুন সূচনা যা তোমার জীবনকে নিরাপদ এবং সমৃদ্ধ করবে। তোমার ভেতরে এমন শক্তি আছে যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারে। এটিকে স্বীকৃতি দাও, এটি গ্রহণ করো এবং তোমার জীবনে এটি সক্রিয় করো। আমার প্রিয় সন্তান, আমি জানি যে প্রায়শই তোমার মনে এই প্রশ্ন জাগে যে আমি যখন তোমার সাথে থাকি, তখন তুমি এক মুহূর্তের মধ্যে সবকিছু কেন পাও না। কিন্তু আমার সন্তান, বুঝতে পারো যে জীবনের প্রতিটি অর্জনের পিছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। এই শিক্ষা তোমাকে পরিণত করে। এটি তোমার আত্মাকে উচ্চতায় নিয়ে যায়। যদি আমি তোমাকে একবারে সবকিছু দেই, তাহলে এই সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলি থেকে তুমি যে অভিজ্ঞতা এবং জ্ঞান পাবে তার অভাব থাকবে। এই অভিজ্ঞতা তোমাকে তোমার ভিতরে লুকানো শক্তিকে চিনতে এবং জাগ্রত করার সুযোগ দেয়। এটি তোমার জীবনের যাত্রার অংশ যা তোমাকে তোমার সর্বোচ্চ সত্তায় পৌঁছাতে সাহায্য করে। তোমার মনের দুর্বলতা এবং শক্তি আমি খুব ভালো করেই জানি। তোমার ভবিষ্যৎ কি এবং অতীত থেকে তুমি কি শিখেছ তাও আমি জানি। তাই তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার বৃদ্ধি এবং মঙ্গলের জন্য। যখন তোমার জীবনে অশান্তি আসে, যখন ঝড় আসে, তখন ভাবো না যে আমি তোমাকে ভুলে গেছি। আমি সবসময় তোমার সাথে আছি। তোমার জীবনের প্রতিটি ঘটনা আমার মনে থাকে। এই ঘটনাগুলি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তোমার জীবনে পরিবর্তন আনার জন্য ঘটে। তোমার প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে সত্যের পথে নিয়ে যাওয়ার জন্য, তোমার অসুবিধার জন্য অথবা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য। আমার বিশ্বাস যে একদিন তুমি আমার কথা বুঝতে পারবে এবং তোমার জন্য সবচেয়ে ভালো পথে চলবে। মনে রেখো আমার সন্তান, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে পারবো না। আমার অনুগ্রহ সর্বদা তোমার সাথে আছে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করো। তোমার চারপাশে আনন্দ এবং সুযোগ রয়েছে, কিন্তু তোমাকে সেগুলো চিনতে হবে। তোমার জীবন একটি যাত্রা এবং এই যাত্রা তোমাকে তোমার আত্মা খুঁজে পেতে সাহায্য করবে। তোমার প্রতিটি কষ্ট এবং প্রতিটি সংগ্রাম তোমাকে তোমার ভেতরে থাকা ঐশ্বরিক আলোর কাছাকাছি নিয়ে যায়। আমার প্রিয় সন্তান, নেতৃত্বের প্রকৃত রূপ হল কর্তৃত্ব এবং ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং সেবা এবং নির্দেশনার উপর নির্ভরশীল।
একজন নির্বাচিত রাজা হলেন তিনি যাকে কেবল আদেশ দেওয়ার জন্য নয় বরং তার জীবন এবং কর্মের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য নির্বাচিত করা হয়। তার জীবন হল একটি আয়নার মতো যা অন্যদেরকে ধার্মিকতা, ভালোবাসা এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে। প্রকৃত নেতৃত্ব হল সাহস এবং অনুগ্রহের প্রতীক যা কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করে। এই নেতৃত্ব কেবল পার্থিব জ্ঞান দিয়ে সম্ভব নয়। এর জন্য ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক, প্রার্থনা এবং মনন প্রয়োজন। এই সম্পর্ক রাজার কম্পাস হয়ে ওঠে যা তাকে সন্দেহ এবং অনিশ্চয়তার প্রতিটি সময়ে সঠিক দিক নির্দেশনা দেখায়। ঠিক যেমন রাজা সলোমন জ্ঞানের জন্য প্রার্থনা করেছিলেন। প্রার্থনা ছিল যেন তিনি তার লোকদের সঠিকভাবে শাসন করতে এবং সঠিক ও ভুলের পার্থক্য করতে সক্ষম হন। একইভাবে প্রতিটি প্রকৃত নেতাকে ক্রমাগত ঈশ্বরের অনুগ্রহ এবং নির্দেশনার সন্ধান করতে হবে। সেই নেতৃত্ব তোমার ভেতরেও লুকিয়ে আছে। আমার সন্তান, তোমার জীবনও অন্যদের জন্য অনুপ্রেরণার মাধ্যম হয়ে উঠতে পারে। তোমাকে কেবল নিজের জন্য নয়, তোমার চারপাশের মানুষের উন্নতির জন্যও নির্বাচিত করা হয়েছে। তোমার সিদ্ধান্ত, তোমার আচরণ এবং তোমার মনোভাব অন্যদের জন্য আলোর উৎস হতে পারে। মনে রেখো, নেতৃত্বের মূল কথা হল অন্যদের সেবা করা এবং তাদের জীবন উন্নত করা। একজন সত্যিকারের নেতা হলেন যিনি অন্যদের ভালোবাসা ও ধার্মিকতার পথে চলতে অনুপ্রাণিত করেন। এটা কেবল ব্যক্তিগত লাভ বা গৌরবের জন্য নয় বরং একটি উচ্চতর উদ্দেশ্যের জন্য। তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখ নয়। তোমার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রচেষ্টা ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন হওয়া উচিত। তোমাকে প্রতিটি পদক্ষেপে মনে রাখতে হবে যে ঈশ্বর তোমার সাথে আছেন। তোমাকে পথ দেখানোর জন্য তোমার জীবনে প্রার্থনা এবং চিন্তাভাবনাকে স্থান দাও। এগুলো তোমার শক্তি এবং তোমার পথ প্রদর্শক হয়ে উঠবে। এগুলো তোমাকে এমন জ্ঞান এবং শক্তি প্রদান করবে যা তোমাকে প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে এবং প্রতিটি পরীক্ষা কাটিয়ে উঠতে সাহায্য করবে। জীবনে তোমার সামনে যা কিছু আসে তা বুঝতে হবে এবং সঠিক পথে ব্যবহার করতে হবে। তোমাকে কেবল তোমার বর্তমানের মধ্যেই বাঁচতে হবে না, বরং তোমার ভবিষ্যৎকে রূপ দিতে হবে। তোমার জীবন তখনই সহজ এবং সুখী হবে যখন তুমি এটিকে একটি নতুন মনোভাব নিয়ে বাঁচবে। তোমাকে তোমার ইচ্ছা এবং প্রচেষ্টাকে সেই দিকে পরিচালিত করতে হবে যা তোমাকে সত্যিকারের সুখ এবং সন্তুষ্টি এনে দেবে। তোমার ভেতরে কোন লোভ নেই এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার আকাঙ্ক্ষা সত্য এবং সত্য আকাঙ্ক্ষাগুলি স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হয়। তোমাকে তোমার আকাঙ্ক্ষাগুলিকে চিনতে হবে এবং তোমার কর্মে সেগুলি প্রকাশ করতে হবে। তোমার জীবন একটি নতুন পরিচয়ের জন্য অপেক্ষা করছে। তোমাকে নিজেকে এমনভাবে দেখতে হবে যা তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তি এবং স্বতন্ত্রতা প্রকাশ করে। মনে রেখো আমার সন্তান, তোমার প্রতিটি আন্তরিক প্রচেষ্টা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে। তোমার জীবনের একটি নতুন দিক নির্দেশনা দাও। তোমার ভেতরে শক্তি এবং করুণা জাগ্রত করো এবং জেনে রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তোমার জীবন মূল্যবান। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের যাত্রা সাধারণ নয়। তুমি যা কষ্ট ভোগ করেছ তা একজন সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। কিন্তু এই সবই তোমাকে প্রস্তুত করার জন্য ছিল যাতে তুমি সেই ভূমিকা পালন করতে পারো যার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে। তোমার করুণা তোমার সবচেয়ে বড় শক্তি। এই করুণা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। সত্য হলো তোমার জীবনে বাধা থাকবে এবং মানুষ তোমার পথে দাঁড়াবে। কিন্তু তোমার ভেতরের সাহস, তোমার নির্ভীকতা এবং তোমার বিশ্বাস তোমাকে হারতে দেবে না। মানুষ তোমার পদাঙ্ক অনুসরণ করবে। তোমার কথা মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং তোমার জীবন একটি উদাহরণ হয়ে উঠবে। কিন্তু আমার সন্তান, বুঝতে পারো যে অনেক সময় তোমার সমস্যা তোমার নিজস্ব চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয়। তোমার ভেতরের অহংকারই তোমাকে বিভ্রান্ত করে। অহংকার দূর করার ক্ষেত্রে তুমি অনেক দূর এগিয়ে গেছো, কিন্তু এখন তোমাকে এটাকে আরো গভীরভাবে চিনতে হবে এবং কাটিয়ে উঠতে হবে। তোমাকে জানতে হবে যে তুমি যা পাও তা কেবল একটি উপায়। এই পৃথিবী এবং এর সবকিছুই কেবল একটি হাতিয়ার। যে ব্যক্তি কৃতজ্ঞতার চেতনায় বাস করে সে প্রকৃত সুখ অনুভব করে। মনে রেখো, আমি কৃতজ্ঞদেরই দান করি। যারা নিজেদের ত্রুটি বিচ্যুতিতে মনোনিবেশ করার পরিবর্তে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করে।
অভিযোগে ভরা মন কখনো শান্তি খুঁজে পায় না। তোমাকে বুঝতে হবে যে এই পৃথিবীতে তোমার কোনো ক্ষমতা নেই, কারোরই ক্ষমতা নেই, সবকিছুই ঈশ্বরের। যখন তুমি বুঝতে পারবে যে সবকিছুই ক্ষণস্থায়ী এবং তোমার কর্ম এবং বিশ্বাস কেবল তোমার, তখনই তোমার জীবন সত্যিকারের প্রাচুর্য এবং শান্তিতে পূর্ণ হবে। আমার বাচ্চারা, সাহসী হও। তোমার ভেতরের শক্তিকে চিন এবং তোমার পথে লেগে থাকো। আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমার জীবন একটি উদাহরণ হয়ে উঠবে এবং তোমার অভিজ্ঞতা অন্যদের জন্য একটি আলোকবর্তিকা হবে। আমার প্রিয় বাচ্চারা, তোমার জীবনে যতই অসুবিধা আসুক না কেন, তা তোমাকে শক্তিশালী করার জন্যই। আমি জানি যে কিছু লোক তোমার বিরুদ্ধে শত্রুতার অনুভূতি পোষণ করে এবং তোমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কিন্তু আমার বাচ্চারা, তোমাদের এই অনুভূতি দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। মনে রেখো, শত্রুতার উত্তর শত্রুতা নয়। তোমার শক্তির উদ্দেশ্য কেবল তোমার অগ্রগতি এবং সাফল্য হওয়া উচিত। যারা তোমার বিরুদ্ধে, তাদের ক্ষমা করো এবং তোমার লক্ষ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করো। তুমি আমার উপর যে বিশ্বাস রেখেছ, তোমার নিজের উপরও সেই একই বিশ্বাস থাকা উচিত। সংগ্রামের সময়, যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, মানুষ ক্লান্ত এবং হতাশ বোধ করে, কিন্তু আমার বাচ্চারা, তোমাদের ভেতরে এমন শক্তি এবং শক্তি আছে যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। যখন একজন মানুষ তার সমস্যার কাছে পরাজিত হয়ে নিজেকে প্রত্যাখ্যান করতে শুরু করে, তখন প্রথম ক্ষতি হল সে নিজেকে ভালোবাসা বন্ধ করে দেয়। এমন ব্যক্তিকে তার ভেতরের শক্তি উপলব্ধি করা প্রয়োজন। ভাববেন না যে অতীতে আপনি যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন তা আপনাকে আজকের সংগ্রামে নিয়ে যাচ্ছে। অতীত কেবল শেখার জন্য, এটি বারবার চিন্তাভাবনা এবং অনুশোচনা করার জন্য নয়। যারা তাদের অতীতে বাস করে, তারা তাদের বর্তমান এবং ভবিষ্যৎও হারিয়ে ফেলে। এই ধরনের চিন্তাভাবনা একজন ব্যক্তিকে দুঃখ, হতাশা এবং নেতিবাচকতার দিকে ঠেলে দেয়। এটি তাকে স্বর্গে ও নরকের অভিজ্ঞতা দেয়। কিন্তু আমার সন্তান, তুমি এই চক্রটি ভাঙতে পারো। তোমাকে নিজেকে ক্ষমা করতে হবে। তোমাকে তোমার দুর্বলতাগুলি মেনে নিতে হবে এবং তোমার আত্মার শক্তিকে চিনতে হবে। ভুলে যেও না যে তুমি কেবল তোমার পরিস্থিতির দাস নও। তুমি তোমার শক্তি এবং শক্তি দিয়ে সেই পরিস্থিতিগুলি পরিবর্তন করতে পারো। তোমার ভেতরে যে শক্তি আছে তা অসীম। এটি তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। তোমার অতীতের বোঝা ছেড়ে দাও এবং তোমার ভেতরে নতুন সংকল্প এবং নতুন শক্তিকে স্থান দাও। নিজেকে ভালোবাসো এবং এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও যে প্রতিটি পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা তোমার আছে। আমি তোমার সাথে আছি। আমার সন্তান, তোমার প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি প্রচেষ্টায় মনে রেখো যে তোমার জয় নিশ্চিত। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে অনেক অপ্রয়োজনীয় জিনিস এবং চিন্তাভাবনা জমা করেছ, যার কোনো গুরুত্ব নেই, কোনো উপযোগিতা নেই। এই জিনিসগুলি এবং চিন্তাভাবনা তোমাকে ভারী করে তুলছে এবং তোমার শক্তিকে দুর্বল করে তুলছে। তোমার জন্য যা সত্যিই মূল্যবান তা তোমার হাত থেকে সরে যাচ্ছে। তোমাকে বুঝতে হবে তোমার জীবনে কি গুরুত্বপূর্ণ এবং কোনটি নয়। কেবল বিশ্বাসের ভিত্তিতে জিনিসগুলি গ্রহণ করা ঠিক নয়। তোমার অভিজ্ঞতা এবং জ্ঞানের ভিত্তিতে তোমাকে পরীক্ষা করতে হবে কোনটি তোমার জন্য উপকারী। ঈশ্বরের নামে অনেক ভুল ধারণা ছড়িয়ে পড়েছে। তোমার কুসংস্কারের ফাঁদে পড়া উচিত নয়। বুঝতে এবং জানতে শিখো। তোমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমার জন্য কি সঠিক তা নির্ধারণ করো। যখন তুমি এই জিনিসগুলি বুঝতে পারবে, তখন তোমার জীবনে প্রকৃত অগ্রগতি এবং শান্তির পথ প্রশস্ত হবে। অগ্রগতির সাথে সাথে দায়িত্বও আসে। তুমি যদি জীবনে একটি বড় পদ বা উচ্চতর পদমর্যাদা পাও কিন্তু তুমি তার যোগ্য না হও, তাহলে এই পরিস্থিতি অসুবিধা এবং দুর্দশার দিকে নিয়ে যেতে পারে। আমি চাই না তোমার জীবনে এমন কিছু ঘটুক। তোমার ইচ্ছা এবং প্রত্যাশা তোমার ভেতরেই প্রকৃত সুখ লুকিয়ে রাখে। আসক্তির অনুভূতি, কিছু হওয়ার বা কিছু অর্জনের আকাঙ্ক্ষা তোমার ভেতরের অহংকারকে পুষ্ট করে। এটি তোমাকে তোমার আসল স্বরূপ উপলব্ধি করতে বাধা দেয়। আমার সন্তান, বুঝতে পারো যে তোমার যা আছে তা তোমার জন্য যথেষ্ট। তুমি সেই সেতু হতে পারো যা পরিবারের বিক্ষিপ্ত অংশগুলিকে সংযুক্ত করতে পারে। এটা সহজ হবে না, কিন্তু এটা প্রয়োজনীয়।
মনে রেখো যে প্রতিটি সমস্যার সমাধান কেবল বোঝাপড়া এবং করুণার মাধ্যমেই সম্ভব। তোমার পরিবারের প্রতিটি সদস্যের সাথে ধৈর্য এবং ভালোবাসার সাথে আচরণ করতে হবে। তাদের হৃদয়ে যতই অনিশ্চয়তা এবং ভুল বোঝাবুঝি থাকুক না কেন, সেগুলো ধীরে ধীরে দূর করতে হবে। তোমার পরিবারের এই পরিস্থিতি কেবল তোমার ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা এমন একটি বীজের মতো যা সময়মতো বন্ধ না করলে পুরো মূল ধ্বংস করে দিতে পারে। এই পরিস্থিতির যত্ন নেওয়ার সময় এসেছে। তোমার পরিবারকে আশ্বস্ত করো যে এই বাড়ি, এই সম্পর্ক এবং এই আত্মীয়তা কত মূল্যবান। পরিবারের প্রতিটি সদস্যকে বুঝতে দাও যে এই বাড়িটি তাদের কঠোর পরিশ্রম, তাদের ভালোবাসা এবং তাদের স্বপ্নের ফল। তোমার কাছে সেই শক্তি আছে যা এই ভাঙা পরিবারকে একত্রিত করতে পারে। এটা তোমার দায়িত্ব এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, তোমার জীবন এমন এক সন্ধিক্ষণে পৌঁছেছে যেখানে তোমার ইচ্ছা এবং স্বপ্ন এখন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি যে ভালোবাসা, সাফল্য এবং সুখ সবসময় চেয়েছিলে তা এখন তোমার বাস্তবে পরিণত হতে চলেছে। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি তোমার চিন্তাভাবনা এবং মনোভাবকে সঠিক পথে নিয়ে যাবে। এখন সময় এসেছে অন্যদের কথার দ্বারা প্রভাবিত হওয়া বন্ধ করার। অন্যদের নেতিবাচকতা এবং সমালোচনা তোমাকে দুর্বল করার চেষ্টা করতে পারে, কিন্তু তোমাকে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। তোমার জীবনের লাগাম তোমার হাতে নাও। মেনে নাও যে তুমি আমার সন্তান এবং আমি সবসময় তোমার সাথে আছি। তোমার জীবন এখন তোমার। আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সাথে শান্তিপূর্ণভাবে জীবনযাপন শুরু করো। কারো সাথে তর্ক করার দরকার নেই। যোগাযোগ করো কিন্তু দ্বন্দ্ব এড়িয়ে চলো। তোমার জীবনের এই পর্যায়ে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমার জীবনে যে সম্পদ এবং সমৃদ্ধি আসছে তা কেবল তোমার উপকারের জন্য নয়। এটি একটি দায়িত্ব। এটি একটি সুযোগ। এটি আপনাকে এবং আপনার চারপাশের লোকদের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করার জন্য তৈরি করা হয়েছে। এটি কেবল বস্তুগত বিলাসিতা নয়, বরং বিশ্বকে একটি উন্নত স্থান করে তোলার জন্য। মনে রাখবেন, অর্থ একটি হাতিয়ার। এর সঠিক ব্যবহার আপনার জীবনে এবং অন্যদের জীবনে অলৌকিক ঘটনা আনতে পারে। এটি আপনাকে আপনার শক্তি এবং সম্পদ ব্যবহার করে অন্যদের অনুপ্রাণিত, সমর্থন এবং উন্নীত করার সুযোগ দেয়। কিন্তু আপনি যদি অর্থকে কেবল আপনার ব্যক্তিগত লাভের উপায় হিসাবে দেখেন, তবে এটি আপনার জীবনে অসন্তোষ এবং নেতিবাচকতা আনতে পারে। তাই এটিকে আশীর্বাদ হিসাবে বিবেচনা করুন এবং অন্যদের ভালোর জন্য ব্যবহার করুন। আপনার সময় এখন শুরু হচ্ছে। এটিকে পুরোপুরি আলিঙ্গন করুন। আপনার শক্তি এবং আপনার উদ্দেশ্যকে স্বীকৃতি দিন। আপনি আমার সন্তান এবং আপনার জীবন কেবল আপনার নয়। এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আমার প্রিয় সন্তান, আপনার জীবনে যা কিছু ঘটছে তা কেবল একটি পরিস্থিতি এবং স্থায়ী বাস্তবতা নয়। এই সময়টি এমন একটি চ্যালেঞ্জের মতো যা আপনার অভ্যন্তরীণ শক্তি এবং ধৈর্য পরীক্ষা করছে। আপনার ঘর, যা কেবল ইটপাথরের ঘর নয় বরং সম্পর্কের পবিত্র বন্ধন, বর্তমানে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমার সন্তান, এটি একটি স্থায়ী পরিস্থিতি নয়। এই সব কিছুই বদলে যাবে এবং এটা সম্ভব হবে আপনাদের প্রচেষ্টা এবং আমার অনুগ্রহে।